ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। अरे क्यों ना हूँ रोज़े अजल से हो चुकी तक़सीम कार, क्यों ना हूँ रोज़े अजल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি যদি আমার মাওলার জন্য হয়ে যেতে পারি, मैं हूँ मालिक के लिए, আমি যদি আমার মালিকের জন্য হয়ে যেতে পারি, আমি যদি আমার মালিকের গোলাম বনে যাইতে পারি, তো কি হবে? কুল জাহাं মেরে लिए, সারা দুনিয়া আমার গোলাম হয়ে যাবে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে কবিতা গায়। নবীকে নিয়ে কি কবিতা গায়? নবীকে নিয়ে কবিতা গায়, লানা শামসুন অলিল আফাকি শামসুন, লানা শামসুন অলিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, فإن الشمس تطلع بعد فجر، فإن الشمس تطلع بعد فجر، وشمسي طالع بعد العشاء، وشمسي طالع بعد العشاء، লানা শামসুন অলিল আফাকি শামসুন। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও দুনিয়ার নারীরা তোমরা শুনে নাও, ও দুনিয়ার পুরুষরা তোমরা শুনে নাও, দুনিয়ার একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। ও শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য হাজার হাজার কোটি কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। ফাইন্না শামসা তাতলুউ বাদা ফাজরিন, কারণ দুনিয়ার সূর্য, আসমানের সূর্য সকালবেলা ফজরের পর উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল ইশা, আর আমার সূর্য মুহাম্মদ, আমার স্বামী সূর্য মুহাম্মদ আমার অন্ধকার ঘরের মধ্যে রাত্রে এশারের পর উদিত হয়। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তো কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দিবেন। শুধু তাই না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করাইয়া দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর অনুসরণ ততক্ষণ পর্যন্ত করা যায় না যতক্ষণ না মহব্বত থাকে। যার প্রতি যত বেশি মহব্বত হয় তার অনুসরণ করা তত বেশি সহজ হয়। তো আল্লাহকে মহব্বত করতে হইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এই তো আমরা কুরআন থেকে জানতে পারলাম, এখন আমরা হাদিস থেকে জানবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বিল্লাহ
নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগজুকুম মিন নি'মাহ। নবীজি বলেন ভালোবাসার এক নাম্বার হকদার হলেন আল্লাহ। কেন কেন? লিমা ইয়াগজুকুম মিন নি'মাহ, তিনি তোমাদেরকে অনেক অনেক নিয়ামত রাজি দিয়েছেন, তিনি তোমাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে নিয়ামত দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের জন্য আসমান বানান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের জন্য জমিন বানান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের জন্য সূর্য বানান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি চন্দ্র বানান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি পাহাড় পর্বত বানান নাই? এ আসমান আমার জন্য বানাইছেন, জমিন আমার জন্য বানাইছেন, পাহাড় আমার জন্য বানাইছেন, পর্বত আমার জন্য বানাইছেন, সূর্য আমার জন্য বানাইছেন, চন্দ্র আমার জন্য বানাইছেন, দিন আমার জন্য বানাইছেন, রাত্র আমার জন্য বানাইছেন। এ জমি মেরে লিয়ে হ্যায়, আসমা মেরে লিয়ে, এ জমি মেরে লিয়ে হ্যায়, আসমা মেরে লিয়ে, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। अरे क्यों ना हूँ रोज़े अजल से हो चुकी तकसीम कार, क्यों ना हूँ रोज़े अजल से हो चुकी तकसीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি যদি আমার মাওলার জন্য হয়ে যেতে পারি, মাই হু মালিক কে লিয়ে, আমি যদি আমার মালিকের জন্য হয়ে যেতে পারি, আমি যদি আমার মালিকের গোলাম বনে যাইতে পারি, তো কি হবে? কুল জাহা মেরে লিয়ে, সারা দুনিয়া আমার গোলাম হয়ে যাবে। মেরে মুহতারাম ভাইয়ু, এক নম্বর ভালোবাসার হকদার হলেন কে? আল্লাহ। লিমা ইয়াগজুকুম মিন নি'মাহ, কেন? তিনি তোমাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আর ভালোবাসার দুই নাম্বার হকদার হলেন নবীজি। কে? নবীজি। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমি নবীকে ভালোবাসো। কেন? লিহুব্বিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আমরা নবীকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা নবীকে ভালোবাসি। এই তো আমরা কোরআন থেকে জানতে পারলাম, এই তো আমরা হাদিস থেকে জানতে পারলাম। এখন আমরা বিজ্ঞানীদের ভাষায় জানবো, বিজ্ঞানের আলোকে জানবো। ওই সমস্ত মনোবিজ্ঞানী যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন, যারা মানুষের জেহেন নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত মনোবিজ্ঞানীরা বলেন মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে, মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে, মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। আমরা এতদিন জানছি ওযু ভাঙ্গার কারণ কয়টি, নামাজ ভাঙ্গের কারণ কয়টি, আজকে আমরা জানবো ভালোবাসার কারণ কয়টি। ভালোবাসার কারণ কয়টি? ভালোবাসার কারণ চারটি। কয়টি? চারটি। ভালোবাসার কারণ কয়টি? ভালোবাসার কারণ চারটি। ওই সমস্ত মনোবিজ্ঞানীরা বলেন যারা মানুষের জেহেন নিয়ে গবেষণা করেন, যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত মনোবিজ্ঞানীরা বলেন মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে, মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। এক নম্বর জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একজন যুবক আরেকজন যুবতীর প্রেমে পড়ে যায়, একজন যুবক আরেকজন যুবতীকে ভালোবাসে, মা বাবাকে বোঝায় ও আমার সন্তান, এই মেয়ের ব্যাকগ্রাউন্ড ভালো নয়, এই মায়ের চরিত্র ভালো নয়, এই মেয়ের বংশ বিস্তার ভালো নয়, এই মেয়ের বাবা মা ভালো নয়, এই মেয়ের চরিত্র ভালো নয়, এই মেয়ের আখলাক ভালো নয়। তারপরেও ও বাবা তুমি এই মেয়ে থেকে ফিরে আসো। কিন্তু বলেন না এই যুবক কি জবাব দেয়? বলে মা আমি এই মেয়ের প্রেমে পড়ে গেছি, আমি এই মেয়ের ভালোবাসায় পড়ে গেছি, এই মেয়ের চেহারার সৌন্দর্যের মায়ায় আটকে গেছি, এই মেয়ের ভালোবাসায় আমি, এই ভালোবাসার মায়ায় আমি আটকে গেছি। এই কারণে আমি এই মেয়েকে ভালোবাসা থেকে দূরে রাখতে পারবো না, ভালোবাসা থেকে দূরে থাকতে পারবো না। মা বাবা বুঝায় ও আমার সন্তান এই মেয়ের ব্যাকগ্রাউন্ড ভালো নয়, এই মেয়ের চরিত্র ভালো নয়, এই মেয়ের আখলাক ভালো নয়, এই মেয়ের বংশবিস্তার ভালো নয়। কিন্তু যতই বুঝাক কিন্তু কোনো বুঝ মানে না, কোনো বুঝ মানে না। বলে আমি এই মেয়ের চেহারার প্রেমে পড়ে গেছি, এই মেয়ের চাহনিতে আটকে গেছি। এবার বলেন না
ওই যুবক যুবতীকে কেন ভালোবাসলো? জামাল, সৌন্দর্যের কারণে যুবক যুবতীকে ভালোবাসলো। তাহলে 1 নম্বর কারণ জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 2 নম্বর কামাল, যোগ্যতা বা পূর্ণতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আপনারা বলেন না আমরা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে কেন ভালোবাসি? উনার চেহারা সুন্দর এই কারণে না, উনার মধ্যে যোগ্যতা আছে, উনার মধ্যে পূর্ণতার আছে। আমরা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে কেন ভালোবাসি? বলে চেহারা সৌন্দর্যের কারণে না, বলে আমরা উনার মধ্যে যোগ্যতা দেখছি, উনার যোগ্যতার কারণে, উনার পূর্ণতার কারণে আমরা উনাকে ভালোবাসি। তো মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নম্বর জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 2 নম্বর কামাল, যোগ্যতা বা পূর্ণতার কারণে ভালোবাসে। 3 নম্বর ইহসান, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একজন মানুষ সমাজের খোঁজখবর নেয়, একজন মানুষ সমাজের সেবা করে, একজন মানুষ অনাহারীদের খোঁজখবর নেয়, দুঃখীদের খোঁজখবর নেয়। মানুষ কেউ মারা গেলে ওনাদের বাড়িতে গিয়ে ওনাকে সান্ত্বনা দিয়ে আসে। এই যে দয়া দেখায়, এই যে দয়া দেখায়, এই দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসা আরম্ভ করে দেয়। 4 নম্বর গুণ করবাত, আত্মীয়তার বন্ধনের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আত্মার বন্ধনের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 10 খুনের খুনি, 10 খুনের খুনি, ওর এলাকার মধ্যে কোনো জায়গা নাই, এলাকার মধ্যে কোনো আশ্রয় স্থান নাই। ওই 10 খুনের খুনি সন্তান যখন রাত্র গভীরে আইসা মাকে বলে, ও মা, আমি তোমার ওই সন্তান যে 10 খুনের খুনি গো মা, আমার কোনো আশ্রয় নাই, আমার কোনো এলাকাতে কোনো বাসস্থান নাই, আমার এলাকাতে থাকার জায়গা নাই গো মা, আপনি আমাকে যদি একটু আশ্রয় দেন। আচ্ছা আপনারা বলেন না ওই মা কি ওই 10 খুনের সন্তানকে আশ্রয় দেয় কিনা? ও মেরে, এই যে মায়া, এই যে এটা মায়া, এই যে মায়া, এই মায়া কোথায় থেকে আসলো? বলে আত্মার বন্ধনের কারণ থেকে আসলো। এই জন্য মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নম্বর জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 2 নম্বর কামাল, যোগ্যতা বা পূর্ণতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 3 নম্বর ইহসান, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 নম্বর করবাত, আত্মীয়তার বন্ধনের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এবার আপনারা বলেন না একটা মানুষ, একজন মানুষের মধ্যে যদি 4 গুণ থাকা লাগে না? একজন মানুষের মধ্যে যদি একটা গুণ থাকে তাহলে মানুষ মানুষকে, ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসা আরম্ভ করে দেয়। বলে হুজুর একজন মানুষের মধ্যে কি 4 গুণ পাওয়া যাবে কিনা? এমন মানুষ আছে কিনা? এমন মহামানব আছে কিনা? আমি বলবো হা হা হা, এমনও মহামানব আছে, এমনও মানুষ আছে যার মধ্যে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 4 গুণে গুণান্বিত কইরা আমাদের নবী হিসাবে পাঠিয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন হাদি কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খলায়েক, আহমদে মুজতবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের মধ্যে 4 গুণ থাকা লাগে না। একজন মানুষের মধ্যে 1 গুণ থাকলে ওই মানুষটাকে যেমনিভাবে মানুষ ভালোবাসতে পারে, তাহলে 4 গুণ একসাথে যে মানুষের মধ্যে আছে ওই মানুষটাকে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসা দরকার। আমাদের নবীজির মধ্যে 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ জামাল। আমাদের নবীজির মধ্যে কেমন সৌন্দর্য ছিল, আমাদের নবীজি কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। ও মেরে মুহতারাম ভাইয়ু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিশরের রমণীরা জিগায়, ও আম্মা জান আয়েশা, আপনার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর নাকি নবী ইউসুফ বেশি সুন্দর? কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন, হাই রে, যদি ইউসুফকে মন্দ বলি তাহলে আবার মিথ্যা হয়ে যায় কিনা? যদি আমার স্বামীকে ভালো বলি তাহলে মানুষ বলবে জামাই কালো হলেও ভালো, এই জন্য জামাইকে স্বামীকে ভালো বলে। এই টেনশনে পড়ে গেছেন। তখন তিনি এমন একটা হিকমতের সাথে উত্তর দিছেন, হিকমতের সাথে জবাব দিছেন, ও রমণীরা তোমরা শুনে নাও, আমি নবী ইউসুফকে দেখি নাই, কিন্তু ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত। কিন্তু আমার
আমার স্বামী মুহাম্মদকে যে দেখার মতো দেখছে, সে শুধু হাত কাটে নয়, সে তার হযরতে হামজার মতো হাসতে হাসতে নিজের কলিজা কাইটা দিয়া দিছে। আমি বলবো, ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বলবো, ও আম্মা জান আয়েশা, ওই নবীর যুগে নবীকে দেখার কারণে দেখছে আর কলিজা কাইটা দিছে, কিন্তু এই যুগের মধ্যে আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবীর আমরা এমন নবীর এত আশেক আছে, নবীর এমনও পাগল আছে, নবীর এমনও আশেক আছে, তারা ওই যুগে নবীকে দেখছে, জীবন দিছে, কিন্তু এই যুগে নবীকে দেখে নাই। তার উপর নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, নবীর তাবলীগকে হেফাজত করবার জন্য, নবীর দ্বীনকে হেফাজত করবার জন্য, নবীর খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য যদি উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, আমরা জীবন দিতে রাজি হয়ে যাই, আমরা কলিজা দিতে রাজি হয়ে যাই, রক্ত দিতে রাজি হয়ে যাই। খায়ের সুতরাং যদি উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয় নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, নবীর তাবলীগকে হেফাজত করবার জন্য, নবীর রেখে যাওয়া আমানতকে হেফাজত করবার জন্য, নবীর মিম্বরের আমানতকে হেফাজত করবার জন্য, নবীর খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য যদি উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, কারা কারা হাসতে হাসতে হযরতে হামজার মতো কলিজা দিতে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ও মেরে মুহতারাম ভাইও, তো নবীজির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সৌন্দর্যের অধিকারী কত সৌন্দর্য দান করেছেন। আমাদের নবীজি বলে এত সুন্দর এত সুন্দর। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে কবিতা গায়। নবীকে নিয়ে কি কবিতা গায়? নবীকে নিয়ে কবিতা গায়, লানা শামসুন অলিল আফাকি শামসুন, লানা শামসুন অলিল আফাকি শামসুন ও শামসি খায়রুম মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد فجر فإن الشمس تطلع بعد فجر وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء লানা শামসুন অলিল আফাকি শামসুন। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও দুনিয়ার নারীরা তোমরা শুনে নাও, ও দুনিয়ার পুরুষরা তোমরা শুনে নাও, দুনিয়ার একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। ও শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য হাজার হাজার কোটি কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। ফাইন্না শামসা তাতলুউ বাদা ফাজরিন, কারণ দুনিয়ার সূর্য, আসমানের সূর্য সকালবেলা ফজরের পর উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল ইশা, আর আমার সূর্য মুহাম্মদ, আমার স্বামী সূর্য মুহাম্মদ আমার অন্ধকার ঘরের মধ্যে রাত্রে এশারের পর উদিত হয়। নবীজির একজন কবি ছিলেন হাসান বিন সাবিত, নবীজির কবি। ওই হাসান বিন সাবিত নবীকে নিয়ে কবিতা গায়। কি কবিতা গায়? নবীকে নিয়ে কবিতা গায়। নবীকে নিয়ে কবিতা লিখে। নবীকে নিয়ে কবিতা লেখার পরে নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার শানে একটা কবিতা লিখেছি, আমি কি আপনার শানে কবিতাটা পাঠ করে শোনাবো কিনা? তখন নবীজি বলেন, আচ্ছা কি কবিতা লেখছো আমাকে শোনাও। তখন হাসান বিন সাবিত কবিতা গায়। হাসান বিন সাবিত কবিতা গায়। আরে ওই হাসান বিন সাবিতের মতো আমার কণ্ঠ নাই, হাসান বিন সাবিতের মতো আমার কণ্ঠ নাই, কিন্তু যেই কবিতার শ্রোতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কবিতার শ্রোতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চিন্তা করে দেখেন না, ও যুবক ভাইরা, ও যুবক বাবারা, ও এলাকার বাবারা, ও আমার মুসল্লি ভাইরা, একটু চিন্তা করে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মধ্যে কেমন সৌন্দর্য দান করেছেন, কেমন সৌন্দর্য দান করেছেন। নবীজির সৌন্দর্য বুঝাইতে চাইতেছি, নবীজির সৌন্দর্যের যে অধিকারী এটা বুঝাইতে চাইতেছি। ও মেরে মুহতারাম ভাইও, হযরত হাসান বিন সাবিত নবীকে নিয়ে কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন
ইন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। রাসূল রে, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, আপনার মতো সৌন্দর্যওয়ালা পুরুষ, আপনার মতো সৌন্দর্যের অধিকারী কোন পুরুষ আজও পর্যন্ত আমি হাসান বিন সাবিতের দুই চোখ দেখে না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর শিশু আজও পর্যন্ত কোনো মা ভূমিষ্ঠ করায় নাই। এই জন্য তো হযরতে আমেনা বলেন, এই শিশু যখন আমার গর্ভে ছিল, কে যেন স্বপ্নে দেখাইয়া দিছিল, ও আমেনা রে, তোমার এমন এক শিশু গর্ভপাত হবে, তোমার গর্ভ থেকে এমন এক শিশু বাহির হইবে, যে শিশু মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরা মক্কা নগরী আলোকিত করে ফেলবে। শুধু তাই না, শুধু তাই না, হযরতে আমেনা বলেন, শিশু যখন আমার গর্ভে ছিল, অন্যান্য শিশুরা যখন ভূমিষ্ঠ হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশু যখন বের হয়, কে যেন পেটের ভিতর জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া দিছে। অন্যান্য শিশুরা যখন ভূমিষ্ঠ হয়, অন্যান্য মায়েরা যখন সন্তান ভূমিষ্ঠ করে, আরে মায়েদের তো কত কষ্ট হয়, কিন্তু আমার শিশু যখন ভূমিষ্ঠ হয়, আমার কষ্ট তো দূরের কথা, এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমি অনুভব করেছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। ও মেরে মুহতারাম ভাইও, এই জন্য যখন ভূমিষ্ঠ হওয়ার পর এখনো নাম রাখে নাই, যখন দুনিয়াতে আসছেন, তখন যখন নাম রাখার পালা আসলো, তখন হযরত আমেনা চিন্তা করে দেখলেন, যখন মুহাম্মদের দিকে তাকান, নবীজির দিকে যখন তাকালেন, তাকানোর পর হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর দিক তাকাইলাম, তাকানোর পর দেখতে পাইলাম শিশুটা মুহাম্মদ, চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ, কানের দিক তাকাইলাম, কানটা মুহাম্মদ, নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ, গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ, হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ, কান্নার দিক তাকাইলাম, কান্নাটাও মুহাম্মদ, সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ, কাদের দিক তাকাইলাম, কাদটাও মুহাম্মদ, আঙ্গুলের দিক তাকাইলাম, আঙ্গুলিগুলোও মুহাম্মদ, উরুর দিক তাকাইলাম, উরুগুলাও মুহাম্মদ, হাঁটুর দিক তাকাইলাম, হাঁটুটাও মুহাম্মদ, আঙ্গুলের দিক তাকাইলাম, আঙ্গুলিগুলাও মুহাম্মদ। আল্লাহ, আপনি আমাকে এমন কি শিশু দান করলেন যে শিশুর সব কিছু মুহাম্মদ। ও আল্লাহ, আমি এই শিশুর নাম কি রাখবো? তখন হযরত আমেনাকে আল্লাহ স্মরণ করে দিলেন, আমেনা রে, এই সন্তান যখন তোমার গর্ভে ছিল, কে যেন স্বপ্নে দেখাইয়া দিছিল, আমেনা, তোমার গর্ভপাত এমন এক শিশু হবে, যে শিশুর নাম, যে শিশুর সব কিছু থাকবে মুহাম্মদ। আমেনা রে, এক কাজ কইরো, তুমি তার নামটা রাইখা দিও মুহাম্মদ। আমেনার মনে পড়ে যায়, হা হা হা, এই শিশু যখন আমার গর্ভে ছিল, কে যেন স্বপ্নে দেখাইয়া দিছিল, আমেনা রে, যে শিশুর সব কিছু থাকবে মুহাম্মদ, ওই শিশুর নাম আর অন্য কিছু রাখবা না, ওই শিশুর নাম আর অন্য কিছু রাখার দরকার নাই। যা যা যা, আমি এক কাজ করি, আমি যদি এই শিশুর নাম, আহারে, যে শিশুর সব কিছু মুহাম্মদ, ওই শিশুর নাম আর অন্য কিছু রাখলে মানাবে না। যা যা যা, আমি মা এই শিশুর নাম রাইখা দিলাম মুহাম্মদ। মুহাম্মদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির মধ্যে এমন এমন সৌন্দর্য দান করেছেন। তাহলে এক নম্বর গুণ জামাল। মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। বলেন, ভালোবাসার কারণ কয়টি? ভালোবাসার কারণ চারটি। কে ভালোবাসে চার কারণে? এক নম্বর জামাল, দুই নম্বর কামাল, তিন নম্বর ইহসান, চার নম্বর করাবাত। তাহলে যেই নবী মুহাম্মদের মধ্যে চারো গুণ পাওয়া যায়,
আরো গুণে গুণান্বিত করে আল্লাহ যেই মহামানবকে আমাদের কাছে পাঠাইলেন, এই দুনিয়াতে পাঠাইলেন, ওই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? আমরা ওই নবীকে আমরা যদি ওই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, ওই নবীর তাবলীগকে হেফাজত করবার জন্য, ওই নবীর মিম্বরে রেখে যাওয়া আমানতকে হেফাজত করবার জন্য যদি উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, কারা 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 হাসতে হাসতে নিজের তাজা রক্ত দিতে রাজি আছো যুবক ভাই? আল্লাহু আকবার বলে হাত তুলো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।